গাইস, আমি বিদিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেপরোয়া বস, যেখানে শুধু বালি হয়। এবারের ট্রিপটা জাস্ট অন্যরকম, একটু ভক্তি দিয়ে স্টার্ট হবে এবং অনেক অনেক আনন্দ আর মজা দিয়ে শেষ হবে। তো আমরা ফার্স্টে তারাপীঠ যাব, দেন বোলপুর এবং শান্তিনিকেতনের স্নিগ্ধ ছোঁয়ায় আমরা নেচে 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 তারপরে ব্লগটা বানাবো। আচ্ছা, তো আমাদের এই ট্রিপে তোমরা সাথে থাকো, আমরা কীভাবে মজা করছি, আনন্দ করছি, কী করছি সব দেখো। এবারে ট্রিপ আমি, দাদা, মা আর পিসির সাথে। তো চলো মজা করি আর চলো দেখতে থাকো। হ্যালো গাইস, এখন বাজে সকাল 7:50 আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, হাওড়া স্টেশন যাচ্ছি। পিসি, আমি, মা, তাকাও ভাই যাচ্ছি। তো এখন পৌঁছে আমাদের ট্রেন হচ্ছে 8:55-তে, কুলিক এক্সপ্রেস। জয় মা, জয় মা তারা, জয় মা তারা। চলো পৌঁছে গেছি হাওড়া স্টেশন, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মে। সবাই হাঁটাহাঁটি করছে, চলো তাড়াতাড়ি গিয়ে বসি আগে, তারপরে কথা হবে। তো আমরা উঠে গেছি ট্রেনে, উঠে বসে বসে গল্প করছিলাম, ভিডিও করা হয়নি। এখন আমরা মোটামুটি বর্ধমান ছাড়িয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ইয়ের দিকে। কোন দিকে? ওই দিকেই যাচ্ছি, যাই হোক। ভালো হয়ে যা, এখনো সময় আছে। মাথা কাটছে, যাচ্ছি তো আমরা, আবার মাথা কাটছে। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। খালি পেটে যাচ্ছি উপোস করে, ফুটি খাচ্ছি, আমি একাই খাচ্ছি, এরা খাচ্ছে না, এরা নির্জলা উপোস করেছে। তো আমি পারবো না, অনেক পূর্ণ লাগবে। আমি ফুটি খাচ্ছি, আমার কিছু করার নেই, খুব খিদা পেয়েছে। মা ঘুমাচ্ছে, পিসি বসে বাইরের দৃশ্য দেখছে, আর আমরা দাঁত কেলাচ্ছি। বাউল এসছে, চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও। পৌঁছে গেছি রামপুরহাট জংশন। এই যে রামপুরহাট জংশন পৌঁছে গেছি। এখন আমরা যাব হোটেল খুঁজতে, হোটেলে ফোন করেছি, দেখা যাক পাই কি না, গিয়ে দেখবো। বলো কেমন লাগছে? খুব ভালো। কেমন লাগছে বেশি? এখন আমরা যাচ্ছি, টোটো ধরবো, টোটো ধরে যাব হোটেলের দিকে। একটা দুটো হোটেল দেখেছি, এখন দেখা যাক কোনটা ভালো হয় সেটাই থাকবো। অনেক তাড়াহুড়ো ছিল, সেই কারণে আর ব্লগ করতে পারিনি। তো এসে মোটামুটি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ পুজো দিতে হবে। অলরেডি 3:20 বেজে গেছে। তো মোটামুটি সবাই রেডি, মা, পিসি, আমি রেডি হয়ে গেছি, পরে দেখাবো লুকসটা। তো এই যে আমরা এখন গিয়ে নেবো, ডালা নেবো, ডালা নিয়ে তবে যাবো পুজো দিতে। দাঁড়াও নিয়ে নিই। আমরা এখন স্পেশাল লাইন দিয়ে হেঁটে চলেছি মায়ের দর্শন। এ দাদা আমাদের পুজো দেওয়া হবে, আমরা গোল 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 করে ঘুরবো, গোল 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 করে ঘুরবো, ঘুরে পুজো দিতে যাচ্ছি। চলো বাকির পরে দেখাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। আমাদের পুজো হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়ে গেছি। মানে দুমদাম করে সবাই মাথা ঠুকিয়ে দিয়েছে, নিয়ে ঠুকবি না মাথা ঠোক। ভালো হয়ে গেছে পুজো। আমি চিন্তায় ছিলাম যে আমাদের পুজোটা হবে কিনা, মানে হবে কিনা বলতে অনেক ভিড় ছিল,
তো ভিতর থেকে ঢুকেছি, তো ভালোই হয়ে গেছে পুজো। এই যে মন্দির পিছনে, আজকে অমাবস্যা। কি অমাবস্যা জানি পিসি? রটন্তি অমাবস্যা। সো আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক এসেছে। তো সেই হিসাবে আমরা অমাবস্যা হিসাবে ভালোই করে পুজো দিয়েছি। সর্বমনোবাসনা ফলপাতি কামনাতে সর্বগ্রহ বাস্তু সনাসে সত্যনাশে বিঘ্নাশে তো হয়ে গেল, আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমরা কটা ছবি তুলে নিয়ে তারপর আবার বেরোবো, বেরিয়ে সব মন্দিরগুলো দর্শন করব। এই যে আমাদের ডালা। জীবিত কুণ্ড। মালাবিল বৈজাগবালি গণেশতম্বী যান ভিতরে যান। আমরা এখন শ্মশানে এসেছি। শ্মশান খুব খিদে পেয়েছে, তাও সামনে শ্মশান ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপর আবার আসা যাবে না, সমস্যা শ্মশানে। তো আসলাম শ্মশানে, যেখানে একটা মন্দির আছে, ওখানে বলি হয়, মেবি বলি। শ্মশান, এই যে হনুমান, চারজনের দেখো কত হনুমান, 3খানা হনুমান। বাপরে বাপ। অনেক বেলা হয়ে গেছে, 5টা বেজে গেছে, আমরা এখনো খাইনি। খুব খিদা পেয়ে গেছে সবারই, পেটে মোটামুটি চো হচ্ছে। তো পুজোটা ভালো করে দেওয়া হয়েছে, আমরা শ্মশান টশান ঘুরে আসলাম, কিন্তু এখন খাবার দোকান খুঁজছি। শঙ্কর হোটেল বলে একটা পেয়েছি, এখন খুঁজি, দেখি খাবার কিছু পাই কিনা। কি বলছে? খাবার নেই। বাহ, খাবার শেষ যে খাচ্ছে, যে খাচ্ছে। 2000 years later. তো ফাইনালি আমরা একটা ইসকন মন্দিরে হোটেল পেয়েছি, পিওর ভেজ। হচ্ছে আমরা এখানে সবাই একটু বেশি ভালোবাসি। ও আমার সোনা জানটা। খেতে বসে গেছি, আমাদের থালি। কাকু এটা কি কাকু? এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে ধোকা ডালনা, এটা ডাল, এটা আলু ভাজা, ঘি, বাসমতি রাইস, লেবু, এবার চাটনি পাপড় আছে। কাকু দোকানের নামটা কাকু? মাধবী হোটেল। পিওর ভেজ হোটেল, পিওর ভেজ। পেঁয়াজ রসুন ঢোকে না। কেউ যদি আসতে চাও পিওর ভেজের, চলে আসবে মাধবী হোটেলে। ল্যাংচা খেতে এসেছি, ল্যাংচা। কত বড় বড় ল্যাংচা, 7 টাকা, 12 টাকা, 25 টাকা। ওটা কালো কালো গুলো কি গো? কালোজাম। মিষ্টি খেলে এখনই পেটের 12টা। খেয়ে দেখি, চলো। আমরা এখন ল্যাংচা খেয়ে দে। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चलो जाके इलाज कराओ। হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি প্রসাদ নিয়ে। মন্দিরে এখনো কত লোক। হোটেল ঢুকলাম, এটা হচ্ছে হোটেল ইলোরা। সার্ভিসিং মোটাও ভালো না, লোকজনের ব্যবহার মোটামুটি। এর যে ম্যানেজার আছে তার ব্যবহারটা বেশ ভালো, দাদার সাথে কথা হয়েছিল। তো এটা হচ্ছে রিসেপশন, আর ওটা হচ্ছে আমাদের রুম, একদম রিসেপশনের সামনে, ঢুকেই রুম। তো চলো, হাঁপিয়ে গেছি বড্ড। বেশ ডিজাইন করা আছে, দুটো লাইট জ্বলছে, লাল নীল, এসি আছে, গিজার দিয়েছে, টিভি আছে, বিশাল বড় একটা খাট আছে আমাদের জন্য, 6 জন ঘুমানো যাবে। কেউ ঘুমাতে চাইলে চলে আসুন, স্পেশাল পাপাইদাকে জড়িয়ে ঘুমাতে পারবেন। আমরা ঘরে চলে এসেছি, টুকটাক কেনাকাটা করেছি, সবাই এখন হাঁপিয়ে গেছি। মা গেছে আরতি দেখতে, পিসি ওখানে অজ্ঞান হয়ে গেছে, আধা অজ্ঞান, ভাই ওদিকে আধা কেলিয়ে গেছে, আমি এদিকে জামা কাপড় ছাড়বো। পটলের কল এসছে, পটল, এই যে পটলের কল এসছে,
আমি ফ্রেশ হয়ে নিই, টাটা। মনে হচ্ছে যদি প্রেম করতে যাবে তাহলে একজনের সাথে কেন করবো? হ্যাঁ, প্রেম তো- মার না খাওয়ার জন্য। একজনের সাথে করতে হয় যাতে মার না খেতে হয়। খুব ঘুমিয়ে পড়েছিলাম। কৃষ্ণের মতো রাশিলাও করা যায়। ছ্যাঃ, মারবে ধর্ম নিয়ে এসে বলছে ভক্তি নিয়ে কোনো কথা না। ভক্তি 10টা 15 বেজে গেছে, 10টা 15 ঠেলে ঠেলে উঠিয়েছে ওর দাদা মারে যে ওর কিছু খাবার পাবো না। উঠে বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে। কি পাই এখানে একটা মোমো আছে, চ না মোমো খাই। খুব একটা খিদা পাচ্ছে না, অনেক খেয়ে নিয়েছি তো হুট করে খিদার চোটে, তা এখন আর খিদা পাচ্ছে না, ঘুম পাচ্ছে প্রচুর। দেখি কি খাই, চলো মোমো খাচ্ছি। এখান থেকে তো খাবো, খুব একটা খিদা পাচ্ছে না, চলো টেস্ট করে দিই। মোমো টেস্টিং হচ্ছে, মোমো টেস্টিং। চিয়ার্স, 6 পিস 60 টাকা। ভালো, ভালো। চিকেন পকোড়া, চিকেন আছে, স্টাফিং ভালো। এই যে আমাদের মন্দির, মেইন মন্দির তারাপীঠে, আর এই যে আমাদের হোটেল। একদম 30 সেকেন্ড ফোন করে জিজ্ঞাসা করেছি, কি বলেছে 30 সেকেন্ডে পৌঁছে 30 সেকেন্ডে বসে যাবে। এখনো বহুত লোক পুজো দিচ্ছে। এই যে আমাদের মন্দির। চলো তোমাদের আমার হোটেল দেখাই। এই চলে গেলাম। কয়েক পা 2-4টে দোকান শেষ। এই যে হোটেলে চলে এসেছি, কত সুন্দর জায়গা হোটেলে। দিলেই হোটেল। এই যে হোটেল ইলোরা। গেটের মধ্যে বন্ধ করে দিচ্ছে। হায় হায়, ঢুকতে দেবে না। কি অবস্থা, আমাদের গেট বন্ধ করে দিয়েছে। না, খোলা আছে। ঘুম পেয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। মা ঘুমাচ্ছে, পিসি ঘুমাচ্ছে, দাদা ঘুমাচ্ছে, আমি এখন ঘুমাবো। কালকে 9:30 ট্রেন ধরবো রামপুরহাট থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য। তো মোটামুটি 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো এখন ঘুমাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কম্বল জেডি ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সো গুড নাইট। আমরা বেরিয়ে গেছি এখন হোটেল থেকে, বহু তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই জন্য দেখানো হয়নি। এখন 9টা বাজতে যায়। তো 9টা কত ট্রেন, 2টো ট্রেন আছে, এখন 2 ঘন্টা পাই। বোলপুরের জেনারেল টিকিট কেটেছি, এখন টিকিট কেটে জেনারেল বগিতে উঠে যাবো, অসুবিধা নেই। 1/2 ঘন্টার রাস্তা। মা পিসি সবার চান হয়ে গেছে, আমি আর পাপাই তার চান না করে ঘুরে যাচ্ছি। ভীমের সাথে পাল্লা দিচ্ছে মা আর পিসি, ভীমকেও হারিয়ে দেবে। তো পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। বোধহয় 13 বাজে, 9টা 13 বাজে। তো আমাদের 9টা 20-তে ট্রেন ঢুকবে 1 নম্বরে। ট্রেনটা ধরি, পেয়ে গেলে তো ভালো, পেয়ে যাবো আই থিঙ্ক। সেটা কেমন লাগলো পুজো দিয়ে? ভালো, ভালোই লাগলো, খুবই আনন্দ। কেমন লাগলো? ভালো। অনেকদিন আসার ইচ্ছা ছিল, আসতে পারিনি, আজকে এসে খুব আনন্দ লাগছে। কালকে ভালো মতো পুজো দিয়েছি, খুব ভালো লাগছে। তোমরা এসো, মাকে দেখে যেও, কালকে খুব মজা পেয়েছি। ঠিক আছে, আবার আমরা পরে কথা বলবো। ট্রেন ধরে নিই। ট্রেনের হাল দেখে আমার লিটারালি এত কান্না পাচ্ছিল। আমি এইটুকু জায়গায়, জাস্ট এইটুকু জায়গায় দাঁড়িয়েছিলাম, আর চারিদিকে মোটামুটি লোক ভর্তি, কোনো তো বসার জায়গা নেই। এবং আমার সামনে পিছনে চারিদিকে লোক। এইখানে আমি জাস্ট এই কোনায় একটুকুনি জায়গা পেয়ে বসে আছি। এই লোকটা তো কার কোলে বসে আছে।
তো মা আর পাপাইদার পায়ে ব্যথা বলে ওরা বসছে এবং আমি দাঁড়িয়ে আছি। ইয়াস, আমরা নেমেছি ফাইনালি, আমরা যুদ্ধ করে নেমেছি। আমাদের প্রচুর ভিড় ছিল, এত ভিড় আমরা বসতে পারছিলাম না। তুই কোথায় যাচ্ছিস? বসতে পারছিলাম না, ফাইনালি নেমে গেছি বোচকা নিয়ে, বহুত বোচকা। তো আবার এখন আমরা সোনাঝুরি যাবো, মাতার এক্সপ্রেস ঢুকছে, ওর আগে আমাদের সোনাঝুরিতে পৌঁছাতে হবে, রুম নিতে হবে, আমাদের রুম বুক করা নেই। তো চলো আগে রুম বুক করি, তারপর সব কিছু। ট্রেন ছেড়ে দিয়েছে, টাটা ট্রেন, টাটা। চল, উঠে গেছি টোটোতে, বসে গেছি, ভাই সামনে বসছে, লাগেজ। তো এখন আমরা সোনাঝুরি যাচ্ছি, দেখা যাক গিয়ে কোন হোটেল পাই। তো আপাতত টোটো 200 টাকা নিচ্ছে 4 জনের। চলে এসেছি আমরা রামশ্যামে। আমরা এখন হোটেল খুঁজছি, হোটেল পাচ্ছি না, সোনাঝুরিতে আছি। এত দাম চাইছে এরা, মানে একে শনিবার, তার মধ্যে আমরা তাড়াতাড়ি বুক করে আসিনি। তো এখন যে যা পারছে দাম চাইছে। তো দেখা যাক কি হয়, চলো বুক করে নিই। এরপরে আমরা রামশ্যামে চেক ইন করে নিয়েছি, সব গল্প বলছি পরে, কিন্তু আগে বহুত খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। কড়াইশুঁটি, কচুরি আর গরম গরম আলুর তরকারি, আর মানে দাঁড়াতে পারছি না, খেয়ে নিই। তো আপাতত রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরা হয়ে গেছে। এখন আমরা বেরোবো, একটু সাইড সিনে যাবো। তার আগে একটুখানি হাটটা ঘুরবো, হাটটা ঘুরে তারপরে সাইড সিনে যাবো। আমাদের রুমটা ভীষণ সুন্দর, লাইক হেভি সুন্দর, হেভি পছন্দ হয়েছে। এটা আমাদের প্রাইভেট ব্যালকনি উইথ অ্যাটাচ বাথরুম। এটা রামশ্যাম যেটা রয়েছে একদম সামনে, সেইটাই। তো এটা আমার অলওয়েজ ফেভারিট, আমার একটা রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট বলতে হোটেল, অল টাইম ফেভারিট। খুবই সুন্দর, খুব সুন্দর গার্ডেন করা, পিছনেরা আর বাড়াচ্ছে পিছন দিক থেকে। সব থেকে ভালো, এদের ব্যবহারটা খুব ভালো। এটা বাথরুমটা খুব সুন্দর, গিজার আছে উইথ শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু আছে। বাথরুমটা পরিষ্কার, ঘরের অবস্থা খুবই খারাপ, সবাই রেডি হয়েছি। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রব, আর দেখো ঘরটা কি সুন্দর, পুরো উডেন ডিজাইন করে দেওয়া আছে। এখানে একটা আয়না আছে, মা রেডি হচ্ছে। এখানে একটা সুন্দর টেবিল আছে, জল দিয়েছে, 2টো কিং সাইজ বেড, যেখানে 3 জন করে আরামসে শোয়া যাবে। আর এটা হচ্ছে ফ্রন্টটা, খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের রুম। তো আমরা বেরিয়ে গেছি এখন আপাতত। তো কালকে এই হোটেলে বলে আসলাম যে কালকে আমরা কন্টিনিউ থাকবো, যাতে আমাদের হোটেলটা বুক না করে। এখন মা চাদর দেখতে এসছে, চাদর কিনবে। তো আমি চাদর আনতে ভুলে গেছি, স্টোল আনতে ভুলে গেছি। পিসি বসে আছে, দেখো কেমন লাগছে, সবুজ শাড়ি, কাকাতুয়া হয়ে গেছে, কাকাতুয়া। চাদর একজন ছবি আঁকে এক মনে, ও মন একজন বসে বসে রং মাখে, ও মন। শান্তিনিকেতনে যে ঘোরার জায়গা, কালকে রাত খাওয়া দরকার নেই। এখন না খেলে তো খাবারও পাওয়া যাবে না।
দেওয়া উচিত। আলু পোস্ত, ডাল, শুক্তো, ভাত, চাটনি, ছোট্ট একটা চাটনি, বেগুন ভাজা, এটা কিছু একটা শাক, আর পাঁপড়, আর স্যালাড, ভাত উইথ ঘি, আমি ভাত, হালকা একটু বেগুন ভাজা, অ্যালার্জি তাও খাবো। আমরা এখন কোপাই নদীর দিকে যাচ্ছি, 5টা বেজে গেছে। কোপাই নদী যাবো, খুব ঠান্ডা লাগছে, সোয়েটার পরিনি, স্টাইল মারতে গিয়ে ঠান্ডা লাগছে। এবং সবাই মিলে ঘুরিয়ে ঝুলিয়ে বসে গেছি, আর কোপাই নদীতে যাচ্ছি। কোপাই নদীর তীরে আমরা এখন চলে এসেছি, এই যে ব্রিজ। পিসিদের বসিয়ে, পিসি আর মাকে ওখানে বসিয়ে রেখে এসেছি, ওখানে বসে বাউল গান শুনছে, আর আমরা এখানটা ওই নদীর মধ্যে হাঁটতে হাঁটতে আসলাম। হেবি খারাপ রাস্তা, বিশ্রী রাস্তা, নোংরা, তো এইটুকুই জল পাওয়া গেছে সামনে দেখতে, তো এইটুকু দেখতেই আসলাম। এসে গেছি ঘরে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর টায়ার্ডের থেকে বড় কথা ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা লাগছে প্রচণ্ড, কারণ মানে সোয়েটার নিতে ভুলে গেছি ওইখানে। তো এইখান থেকে এরকম টোটোতে আসার সময় যা লাগছে ঠান্ডা, উফ, ঘরটা কি সুন্দর না। জামা টামা ছেড়ে একটা ভালো পরিষ্কার সুন্দর সিম্পল জামা পরবো, শাড়ি পরে আমার দ্বারা হয় না ভাই, শাড়ি হয় না, লিটারালি হয় না। সো শাড়ি নিয়ে আর রিস্ক নেবো না, ছেড়ে ফেলি, ঝামেলা মিটিয়ে যাবে। সাদা সাদা কালা কালা রঙ জমেছি সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। देखा आपने लापरवाही का नतीजा है।
জয় গুরু। ঠিক আছে এ ভাই যাদের শরীর লিভোগার বানারে চাঞ্চল্য সৃষ্টি করেছে সেই সুন্দরবন আয়ুর্বেদ ভবনারী আবিষ্কার বলো স্কিন কেয়ার